সোশ্যাল মিডিয়ায় পরিচয় এরপর প্রণয়, বিয়ে করার চিন্তাও করে রেখেছিলেন প্রেমিক। তাই তো প্রেমিকাকে না জানিয়ে 472 মাইল গাড়ি চালিয়ে যান তার বাসায়। অতঃপর সেখানে গিয়ে দেখলেন প্রেমিকা বিবাহিত। বিষয়টিতে অবাক হয়েছেন কথিত প্রেমিকার স্বামীও। বেলজিয়ামের এক যুবক প্রায় 500 মাইল পাড়ি দিয়ে হবুকনের কাছে গিয়ে দেখলেন তার প্রেমিকা ফ্রেঞ্চ মডেল একজন বিবাহিতা। ওই প্রেমিকার নাম সুফি বুজিলাউত। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে 472 মাইল গাড়ি চালিয়ে সুফির বাসায় হাজির হন মিশেল নামের ওই প্রেমিক। প্রেমিকার বাসায় গিয়ে দেখেন তার 38 বছর বয়সী স্বামী ফেবিয়ান বাউন্টমাইনের দেখা পান তিনি। স্ত্রী সুফিকে সঙ্গে নিয়ে ফেবিয়ান এক ভিডিও বার্তা বলেন, আমি ভিডিওটি করছি একজন অপরিচিত যুবকের জন্য, যে কিনা কিছু সময় আগে আমার বাড়ির কলিং বেল চেপেছিলেন। দরজা খোলার পর তিনি বললেন তিনি নাকি সুফির হবু বর, কিন্তু আমি তো তার বর্তমান স্বামী। একটা ঝামেলা হতে চলেছে। মিশেল ওই বাড়িতে আসার কিছু সময় পর সুফির বিরুদ্ধে নিজের অভিযোগও তুলে ধরেন। মিশেল বলেন, আমার ধারণা সুফি আমার সঙ্গে কোনো নোংরা খেলা খেলছে। জবাবে দরজায় থাকা ফেবিয়ান বলেন, সে আমার স্ত্রী, সে এমনটা করতে পারে না। মনে হয় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন, আপনার আরও সাবধান থাকা উচিত। 2007 সালে মিস ফ্রান্স প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন সুফি। এরপর জেতেন মিস লিমুজিন খেতাবও। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ অ্যাক্টিভও তিনি, প্রায়শই ছবি ও ভিডিও শেয়ার করেন। মিশেলের দাবি, অনলাইনে পরিচয় হওয়া সুফির জন্য তিনি 35,000 মার্কিন ডলার খরচ করেছেন। তার বাসায় সম্পর্কের এক পর্যায়ে সেই সুফি আমাকে জানায় সে গর্ভবতী হয়েছিল এবং এক পর্যায়ে তার গর্ভপাত হয়। জবাবে ফেবিয়ান বলেন, সুফি এখানেই আছে, আপনার বিষয়টির জন্য আমরা দুঃখিত। সুফি অনেক ভিডিও অনলাইনে প্রকাশ করে, হয়তো সেসব ভিডিও থেকে কেউ ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে। আপনার আরও সাবধান থাকা প্রয়োজন। দুই পুরুষের কথোপকথনের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন সুফি। মিছিলের ঘটনাটি শুনে মর্মাহত হন তিনি। বলেন, আপনার কষ্ট আমার মনকে ব্যথিত করেছে। তথ্য প্রমাণ নিয়ে আপনার পুলিশের কাছে যাওয়া প্রয়োজন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।